যার নাম ডক্টর শফিকুর রহমান। ওয়াজটা শুনে যাবেন। তার গোটা শরীরটা যেমন সাদা, পোশাকটাও সাদা, চোখের ভুরুগুলোও সাদা, মাথার চুল সাদা, মুখের দাড়িটাও সাদা। 80 বৎসর, 70 বৎসর, 75 বৎসর বয়স্ক একজন মানুষ। তিনি হলেন বাংলাদেশের যিনি প্রধান বিরোধী দলের নেতা, তিনি হলেন ডক্টর শফিকুর রহমান। ঈদুল ফিতর উপলক্ষে, ঈদের উদযাপন উপলক্ষে বিশ্বের বড় বড় কূটনৈতিকদেরকে নিয়ে একটা আনন্দ উৎসব অনুষ্ঠান ছিল। ওই জায়গায় বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান স্যারে ওই বিশ্বের বড় বড় কূটনৈতিকদেরকে আনন্দ দিবার জন্য পিছন দিক থেকে জড়াই ধরে তাকে ঈদের শুভেচ্ছা জানাইলো। এটা কি সুন্দর একটা ভালোবাসার চিত্র ছিল। কিন্তু সাংবাদিকেরা এটাকে উল্টা করে বানাই দিয়ে নানান বিতর্কিত কথার মধ্যে জড়াই ধরলেন যে ডক্টর শফিকুর রহমানের চরিত্র দেখেন কত খারাপ। একজন বিদেশি কূটনৈতিককে পিছন থেকে চিপে ধরে খারাপ কিছু করতে চায়, একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? রাজনীতিকের মাঠে রাজনীতি দিয়ে অনেক কিছু ঘায়েল করা যায়, কিন্তু চরিত্র দিয়ে কোনো মানুষকে ঘায়েল করা যায় না। না না, কমপক্ষে এই জিনিসগুলো কখনো মানুষের চরিত্র যদি খারাপ না হয় তাকে চরিত্রহীনকনা তো বলবেন না। কারণ আল্লাহর আরশে আজিম পর্যন্ত তখন কাঁপে, যেহেতু একটা ভালো মানুষের চরিত্রের মধ্যে যখন একটা দাগ ফেলায়। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? ইউসুফ নবী বিবি জুলাইকার সাথে জিনা করার কোনোদিন মন মানসিকতা ছিল না এবং জিনাও করে নাই। ইউসুফ নবীকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে বড়াই দিয়েছেন। কি মামলা? জিনাখোর বানাই দিয়েছেন। জিনাখোর। কোনোদিন নবীরা গুনাহ করতে পারে না।